ডক্টর ইউনূস ও খালেদা জিয়াকে পদ্মায় চুবানোর কার্টুন শেয়ার আরাফাতের। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের মে মাসের ঘটনা এটি। শেখ হাসিনার এই বক্তব্যের জের ধরে একটি কার্টুন টুইট এক্স করেছিলেন মোহাম্মদ আরাফাত। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স ওই পোস্ট করেছিলেন ২০২২ সালে ২০ মে। কার্টুনে দেখা যায় শেখ হাসিনা পদ্মা সেতু থেকে উঁকি দিয়ে হাসি মুখে নিচে দেখছেন ডক্টর ইউনূস ও খালেদা জিয়া পানিতে হাবুডুবু খাচ্ছেন। কার্টুনের সঙ্গে শেয়ার করা ক্যাপশনে আরাফাত লিখেন, পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু বা অবকাঠামো নয়, এটি আরও অনেক বড় একটি বিষয়। দুর্নীতির মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমে বলীয়ান হয়ে সাহসিকতার সাথে লড়াই করে বিজয়ী হওয়ার গল্প এটি। প্রসঙ্গত, রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি একটি সূত্রে এ তথ্য জানা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরাফাত। এর আগে আরাফাত ও তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। উল্লেখ্য, ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে আর জনসম্মুখে দেখা যায়নি। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আরাফাত। পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর আগে ২০২৩ সালের জুলাইয়ের একই সময়ে একই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত আরাফাত। আর দলীয় পদ পদবীর ক্ষেত্রে ২০২২ সালের ডিসেম্বরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। আরাফাতের বাবা মোহাম্মদ শেতাবউদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। আরাফাত অভিনেত্রী সুমি কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেন শারমিন মোস্তারিকে। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। ডক্টর ইউনূস ও খালেদা জিয়াকে পদ্মায় চুবানোর কার্টুন শেয়ার আরাফাতের। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের মে মাসের ঘটনা এটি। শেখ হাসিনার এই বক্তব্যের জের ধরে একটি কার্টুন টুইট এক্স করেছিলেন মোহাম্মদ আরাফাত। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স ওই পোস্ট করেছিলেন ২০২২ সালে ২০ মে। কার্টুনে দেখা যায় শেখ হাসিনা পদ্মা সেতু থেকে উঁকি দিয়ে হাসি মুখে নিচে দেখছেন ডক্টর ইউনূস ও খালেদা জিয়া পানিতে হাবুডুবু খাচ্ছেন। কার্টুনের সঙ্গে শেয়ার করা ক্যাপশনে আরাফাত লিখেন, পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু বা অবকাঠামো নয়, এটি আরও অনেক বড় একটি বিষয়। দুর্নীতির মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমে বলীয়ান হয়ে সাহসিকতার সাথে লড়াই করে বিজয়ী হওয়ার গল্প এটি। প্রসঙ্গত, রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি একটি সূত্রে এ তথ্য জানা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরাফাত। এর আগে আরাফাত ও তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। উল্লেখ্য, ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে আর জনসম্মুখে দেখা যায়নি। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আরাফাত। পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর আগে ২০২৩ সালের জুলাইয়ের একই সময়ে একই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত আরাফাত। আর দলীয় পদ পদবীর ক্ষেত্রে ২০২২ সালের ডিসেম্বরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। আরাফাতের বাবা মোহাম্মদ শেতাবউদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। আরাফাত অভিনেত্রী সুমি কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেন শারমিন মোস্তারিকে। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত।